নমস্কার, কেমন আছো সবাই? দেখতেই পাচ্ছ চলে এসেছি বাজারে, কারণ সরস্বতী পুজোর বাজার করতে হবে, তাই জন্য আমরা সবাই মিলে বাজারে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ ফলের দোকান, প্রচুর ফল রাখা রয়েছে। বাজারে অসম্ভব ভিড়, ভীষণ জ্যাম। তার মধ্যে আমরা হেঁটে চলেছি চারপাশ দেখতে দেখতে, যে কোথায় কি আছে না আছে সব কিছু দেখবো, দেখে তারপরে আমরা সব কিছু কিনবো, কিনে আমাদের কাজটা কমপ্লিট করবো। ফুল, প্রচুর ফুল দেখতেই পাচ্ছ, দেখো সবাই কিনছে দরদাম করে। আর বাজারে তো লোকজন প্রচুর, তাহলে প্রচুর। এই যে গণেশ শীষ, পলাশ ফুল থেকে সমস্ত কিছুই আছে। তো চলো, আমরা এখন হাঁটা দিয়েছি, তো চলো দেখো কী করি আমরা বাজারে। আমরা পুরো মহিলা বাহিনী আজকে বেরিয়েছি। তো আমরা পুরো মহিলা বাহিনী আজকে আমরা বেরিয়েছি, কারণ সরস্বতী পুজোর দায়িত্ব পুরো মেয়েদের ওপর দেওয়া হয়েছে। আর আমরা চলে এসেছি এখন দর্শকর্মার দোকানে। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু, কালো তিল থেকে আরম্ভ করে ধান থেকে পঞ্চশস্য, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, ঘি, মধু, সমস্ত কিছুই আছে। আর এই যে একটা সরস্বতী ঠাকুরের দোকানেও ঢুকলাম, দেখলাম ঠাকুর, দাম জিজ্ঞেস করলাম, দিয়ে ওখান থেকে আবার আমরা বেরিয়ে এলাম, কারণ সামনে আরও অনেক ঠাকুর আছে। তো আমরা দুপাশ দেখছি, দেখতে দেখতে যাচ্ছি। তো প্রত্যেকটা দোকানেই ঢুকবো, জিজ্ঞেস করবো, দাম জিজ্ঞেস করবো, তারপর আমরা সরস্বতী ঠাকুর নেবো, কারণ সব কিছু একটা বাজেট থাকে, তো সেই বাজেটের মধ্যে আমাদের নিতে হবে। আর এই যে আমাদের মহিলা বাহিনী চলেছে আজকে, আমরা মানে খুব আমরা 5 জনই যে বেরিয়েছি সবাই নীল পড়েছি, এরকম একটা ব্যাপার। তো এখানেও আর একটা সরস্বতী ঠাকুরের দোকানে চলে এসেছি। এখানে বসানো আছে সমস্ত সরস্বতী ঠাকুর, দেখো ডাকের সাজেও আছে, এই সাজেও আছে সমস্ত সরস্বতী ঠাকুর। এই সরস্বতী ঠাকুরটিকে দেখো, কি সুন্দর মুখ, দারুণ সুন্দর। আর ডাকের সাজেগুলো তো অসাধারণ দেখতে। তো আমরা ঠাকুর দেখছি, দেখে চলেছি, দাম জিজ্ঞেস করলাম। তো আমরা এখন আর একটু সামনের দিকে আমরা এগোবো, দেখি ওখানে আরও কিছু আছে কিনা, আরও অন্যরকম কোনো ঠাকুর আছে কিনা। তো যাওয়ার পথেই দেখলাম কি, এখানে পাশেই বসেছে বাজার। তো হঠাৎ করেই আমাদের যে লিডার দেখলো যে গামছা, ঠাকুর তো ঘটে গামছা দিতে হয়, তাই জন্য একটা গামছা আমরা নিয়ে নিলাম ওনার কাছ থেকে। তো গামছাটার 50 টাকা দাম নিল। তো একটা খুব সুন্দর গামছা আমরা নিয়ে নিয়েছি ঘটের জন্য। তো ফার্স্ট একটা গামছা কিনলাম, এই যে এই যে দাদু প্যাক করছে গামছা। আর পাশেই ছিল সবজির, তো নৈবেদ্যতে তো সবজি দিতেই হয়, 5টা সবজি দিতেই হয়। তাই মহিলা বাহিনী বলছে কি যে পাশ থেকেও, গামছা তো নেওয়া হয়েই গেল, তাহলে পাশ থেকেও একটু সবজি নিয়ে নাও। তো দেখো গামছাটা আমরা নিয়ে নিলাম, আর এখান থেকে চলছে এখন সবজি বাছা। তো সবজি নেওয়া হলো টমেটো, গাজর, তারপর রাঙা আলু, আচ্ছা আর কাঁচকলা নাকি দিতেই হয়। তো কাঁচকলা আর আলু, তো আর কিছু কড়াইশুঁটি। তো এই সবজি আমরা নিলাম, যে ঠাকুরকে নৈবেদ্য তো দেবো বলে। তো এগিয়ে চলছি এখনও ঠাকুর পছন্দ হয়নি বা দেখা হয়নি। তো হাতের সামনে আগে যেগুলো পাচ্ছি সেগুলোই আগে করে নিচ্ছি, কারণ এরপর আর হবে না, ঠাকুর নিয়ে তো সোজা চলে আসতে হবে বাড়ি, আর তো দাঁড়ানো যাবে না। আর দেখো ব্রোকলিগুলো কি সুন্দর, ইদানিং ফুলকপির থেকে ব্রোকলি খেতে বেশি ভালো লাগছে। এই আমাদের 5টা সবজি নেওয়া হয়ে গেছে, এখন কাকুর সঙ্গে দরদাম চলছে। কাকু দেবে না আর আমরা ছাড়বো না, এরকম একটা ব্যাপার। তো এগিয়ে চলেছে মহিলা বাহিনী, আমরা সবাই এগিয়েও চলছি, কাজও করছি, আবার হাসি ঠাট্টা মজাও হচ্ছে। তো চলছি আমরা সামনের দিকে এগিয়ে। এখানে দেখলাম ঠাকুর, এখানেও দেখলাম অনেক ঠাকুর রয়েছে। তো ছোটো ঠাকুর আমরা নেবো না, আমরা নেবো একটু বড় সাইজের ঠাকুর। ওখানে একটি মাত্র বড় সাইজের ঠাকুর দেখলাম, তবে সেটা বসা, খুব একটা হাইটে বড় নয়। তাই আমরা আবার চললাম, আর একটু সামনের দিকে এগিয়ে চললাম।
তো সামনেই দেখলাম যে দশকর্মার দোকান আরেকটি রয়েছে। দশকর্মার দোকান তো প্রচুর রয়েছে, কিন্তু আরও সামনে দেখলাম যে দশকর্মার দোকান রয়েছে, তাই এখানে এবং ফাঁকা রয়েছে সবথেকে বড় কথা। তো আমরা এখানে দাঁড়িয়ে আমরা দশকর্মার যে সমস্ত জিনিসপত্রগুলো হয় সেগুলো সমস্ত কিছু আমরা কিনে নিলাম। এই যে দিদি বসেছেন সমস্ত রকম জিনিস নিয়ে। তো ফার্স্টেই একটা ঘট দেখা হলো, মঙ্গল ঘট। এই যে সমাধি মঙ্গল ঘটটা দেখাচ্ছে, দেখে নিচ্ছে, একদম চেক করে নিচ্ছে যে কোথাও কোনো কিছু খুঁত আছে কি না। তো এই মঙ্গল ঘরটি আমরা নিলাম। আচ্ছা, এবার আমরা ওখান থেকে সমাধির ডিরেকশন মতো যা যা বলছে সেগুলো আমাদের ঝুড়িতে আমরা নেব। তো সমাধি এখন দেখছি কোথায় কি কোনটা রয়েছে না রয়েছে। ওই যে আমাকে বলছে কি তুমি ইয়ে নাও, ওই যে দোয়াত আর ওই যে কালি আর দোয়াত ঠাকুরের সামনে দিতে হয়। কালি, দোয়াত, আর দোয়াতের ওপর গমের শীষ আর একটা করে কুল দিতে হয়। তো সেটাই আমাকে সমাধি বলছে তুমি এটা নিয়ে নাও টিনা, সবার মনে করে করে। এই যে নেওয়া হচ্ছে সমস্ত কিছু, যা যা লাগবে গুছিয়ে সব কিছু সুন্দরভাবে আমরা সব কিছু সুন্দর করে আমরা গুছিয়ে নিচ্ছি। দিদি আমাদের সাহায্য করছে, আর আমাদের তো লিডার রয়েছে সমাধি, সমস্ত কিছুই দেখে নিচ্ছে, দেখে শুনে নিচ্ছে। এখন চাঁদমালা পাড়া চলছে। আর এই যে দেখো চাঁদমালা আমরা দোয়াত নিয়েছি 8টা, দোয়াত, কালি। এই যে মালাগুলো কি সুন্দর না দেখতে, খুব সুন্দর। মানে বাজারে এত সুন্দর সুন্দর জিনিস আছে না ঠাকুরকে সাজানোর এবং ঘর সাজানোর, যে বলার নয়। এই যে ঘটের গামছা, ছোট গামছা, লাল কার, তারপরে আরও আরও যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিছুই, কিছু বাড়িতে আছে, কিছু এখান থেকে কিনছি আমরা। লাস্টে আমরা গঙ্গামাটিও কিনেছি, কারণ গঙ্গামাটিটা লাগে, সব সময় থাকে না বাড়িতে। তো গঙ্গামাটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে ফলের প্লেট থেকে সব কিছু, এই আর কি। এই দেখো সেই দোয়াত কালি আমরা নিয়ে নিয়েছি 8টার মতো, কারণ 8টা বাচ্চা আছে। ওটা কিন্তু 40 হবে, 30 কিন্তু আমি পারবো না। মোমবাতি, আলতা সিঁদুর সব কিছুই নিয়েছি। 50 টাকা যখন দিলে আমি প্রথমবার এখানে পুজো হয় তখন এই দোয়াতকালির ব্যাপারটা আমি ফার্স্ট টাইম দেখি, কারণ এটা সত্যি আমি জানতাম না আগে। এই দোয়াতকালির মধ্যে গমের শীষ দেওয়া হবে, তাতে তাতে একটা করে কুল দেওয়া হবে, দিয়ে মা সরস্বতীর সামনে রাখা হবে। মা সরস্বতী নাকি প্রত্যেকটা দোয়াতকালি দিয়ে যার যার নামে করা হচ্ছে, দোয়াতকালিটা দেওয়া হচ্ছে, তাদের জন্য কিছু লিখে রাখবে। এইটাই হচ্ছে বক্তব্য। এই যে গমের শীষ নেওয়া হচ্ছে, আমরা গমের শীষ নিচ্ছি এখন। চলে এসেছি এখন আমরা ফুল মাসির কাছে। ফুল তো কালকে দেবেই বলাই আছে। আর বিশেষ যে জিনিসগুলো, এই যে গমের শীষ, তারপরে আর একটা বিশেষ জিনিস সরস্বতী পুজোয় লাগে, সেটা হচ্ছে ওই যে কালো মতো ওইটা জিনিসটা, পলাশ ফুল। এই পলাশ ফুল নাকি সরস্বতী পুজোয় মাস্ট লাগে, আর আমের বকুল, তো আর পান তো লাগবেই। তো সেইগুলি আমরা এই দিদির কাছে পেয়ে গেলাম, তো আমরা চটপট করে সেগুলো আগে আমরা তুলে নিয়েছি।
তো দিদি আমাদের আরও কিছু জিনিস দেবে, পান দেবে, সব কিছু দেবে। আর এই হচ্ছে আমাদের মহিলা বাহিনী, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়েছি, একদম মন দিয়ে বাজার করছি। ফুলের বাজার, ফলের বাজার, দশকর্মার বাজার, সবজি বাজার, এমনকি ঠাকুর। এখন দিদিকে বলা হচ্ছে পান দাও, পলাশ ফুল দাও, এইটা দাও, ওটা দাও। দিদি বুঝতে পারছে না, একবার হাসছে, একবার ইয়ে করছে, বুঝতে আর কিছুতেই পারছে না যে দিদিকে কি বলা হচ্ছে। দেখো, দিদি ভেবেছে 8টা পলাশ ফুল লাগবে, তাই জন্য পলাশ ফুল নিয়ে বসে পড়েছে, কিন্তু আমাদের লাগবে 2টো পলাশ ফুল, আর পান লাগবে। আর দিদি হেসেই আলা হয়ে যাচ্ছে। আর এই যে আমি, দেখতেই পাচ্ছ সারাদিন এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি। আমার কাজই হচ্ছে এখন ঘুরে বেড়ানো, ছেলেকে নিয়ে এদিক সেদিক ঘুরছি। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর ওরা কাজ করছে, আর আমি আমার কাজ করে যাচ্ছি। যাই হোক, দিদির কাছে সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেল, পানও নেওয়া হলো অবশেষে। এখন পান দেখা চলছে, পানে কোনো খারাপ কিছু আছে কি না, পান বাছাই পর্ব চলছে। তো পেয়েছে একটা মনে হয় বাজে পান, তো সেটাই এখন মন দিয়ে গুনছে, একদম যেন টাকা গুনছে। এই যে দিদি আমাদের সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছে। এবার আমাদের পালা হচ্ছে, ও এখনও তো বাকি আছে খই, মুরকি, নাড়ু, এইগুলো কেনা। তো চলো এবার আমরা যাই, দেখতে দেখতে এখনও পর্যন্ত আমরা ঠাকুর সেভাবে পাইনি আমাদের মনের মতো। দেখি আরও এগিয়ে যাই, দেখি। দিদিকে তো টাকা মেটানো হয়ে গেছে, এবার আমরা যাই। ও মা, যেতে যেতেই দেখলাম এই যে নাড়ুর দোকান, কত নাড়ু জিনিস, মিষ্টি জিনিস দেখুন একবার। ওই মন্ডা মিঠাই, কি লবাত, সাদা বাতাসা, গুড়ের বাতাসা, মুরকি, খই, মানে প্রচুর, আর প্রচুর মানুষ কিনছেও, প্রচুর ভিড় আছে বাজারে। দেখো একবার শুধু, দেখো কত রকম ক্ষীরের নাড়ু, খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু, মুড়ির নাড়ু, কত রকমের নাড়ু। আর এই ঠাকুরটি দেখো কি সুন্দর, ডাকে আর 100 পাবো। তো আমাদের মহিলা বাহিনী এখন চলছে এগিয়ে সামনের দিকে। এখনও আমরা ঠাকুর সেভাবে দেখতে পাইনি, হঠাৎ করে যেতে যেতেই দেখলাম আর একটি জায়গায় বেশ ফাঁকা বসে আছে, যে ওই সমস্ত মানে ওই মুরকি, খই মুরকি এসব কিছু নিয়ে। তো আমরা দেখতে দেখতেই একটা দোকানে ঢুকে পড়লাম। তো আমরা সেখানেই এখন দেখছি, উকিঝুঁকি মারছি আমাদের কিছু পছন্দ হচ্ছে কি না, কারণ হ্যাঁ, এই তো পেয়েছি, এই তো দেখা যাচ্ছে দাদা বসে রয়েছে, সমস্ত কিছু দাদার কাছে আছে, একদম 10 টাকার প্যাকেট থেকে আরম্ভ করে 20 টাকার প্যাকেট, 30 টাকার প্যাকেট, সব কিছু। আর দেখতে পাচ্ছ সামনে বড় বড় বাতাসা, অত বড় বড় বাতাসা আমি কোনোদিনও দেখিনি, এত বড় বড় লুচির মতো বাতাসা। আর এই যে সমস্ত কিছু রয়েছে, তো আমাদের এখন কেনা পর্ব চলছে। বড়টা 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 বলছি যে, আরে সোমবার তো কিছু খেতে দেবেন না, এটা তো ছুটি, সবার ছুটি। হবে না, যা খাওয়ার কালকে খাবে। সোমবার থেকে পেট রেস্ট বলছি, সোমবার মাংস ভাত খাও। সোমবার দিনে সরস্বতী পুজো তো বড় বড় কদমা দেখো কোনটা আরে বাবা, বড়? দুটো নিলেই তো হতো, ওই বড় বড় দেখো সব কি অর্ডার দাও আমরা সব দিয়েছো। ওমদি কদমা এত বড় করে থেকে এলো, না না, ওই যে দূরে দেখছি পদ্মা। বড় বড় বাতাসা দেখেছো? বড় বাতাসা। ও তোমার ওখানে সোমবার পুজো সকাল 8টায় বাড়িতে বসে রয়েছে।
ওই যে চিন্তা নেই এখন। ওটা তো একটা দিলেই হয়ে যাবে। একটা দিলে দেখতেই ভালো লাগছে। ওটা একটা নিয়ে নাও। আর এটা ভাই এটা একটা দে। এই কই মোয়া নেবে না? ওই যে মোয়া টোয়াগুলো কইগুলো নাড়ুগুলো নাড়ু। হ্যাঁ নাড়ুগুলো বলছিলাম কি সুন্দর বড় বড় নাড়ু। হ্যাঁ নাড়ুগুলো নেবে না? কি তো পয়সা নেই। পয়সা কি করছে কমিটি? না কমিটি করলে হবে, চাঁদা দাও আরো বেশি। আরে না 4-5 জন করছে না, না ওইটা পুরো ক্যান্সেল হয়ে গেছে। সেটা দেখো লোক সংখ্যা কমে গেছে। ওই দেখো খেলনাগুলো দেখো কত বড় বড়। 10 টাকা একটা 100 হচ্ছে না, কম হবে। ওই দেখো আর বড় লোকের আপনি 100 করো, দেখতে সুন্দর লাগছে। 100 যা হচ্ছে কি সুন্দর লাগছে। ঠিক আছে দাম কম নিয়ে নেবে না, কি আছে অসুবিধা কোথায়? এটা ভাঙা বললে খেয়ে নাও, এই নাও এটাই দাও। ঠিক আছে, পয়সা কম দেবে 100 20 টাকা করে। আচ্ছা ঠিক আছে। আর ওই একটা হলুদ করতে দেখতেই পেলে তোমরা যে কত রকমের জিনিস, কত রকমের মিষ্টির আইটেম। কদমা থেকে, বাতাসা থেকে, গুড়ের বাতাসা, সাদা বাতাসা, নকুলদানা, নাড়ু, কত রকমের নাড়ু, কত রকম আমসত্ত্ব থেকে আরম্ভ করে কদমা, প্রচুর জিনিস, লবাত যে সমস্ত সব কিছু বলে আর কি। অর্ধেক জিনিসের নাম আমি তো অন্তত জানি না। তো সব কিছুই প্রচুর পরিমাণে এখানে রয়েছে, আর আমরা নিয়েওছি ঠাকুরের জন্য। আর এই সব জিনিসগুলোই না খুব ভালো লাগে। ছোটোবেলায় তো এইসব বাজার টাজার করতাম না, সবই বাবাই করে আনতো। তো এখন যবে থেকে আমি ফ্ল্যাটে এসেছি তবে থেকে এই সব মানে দায়িত্ব আমাদের ওপর পড়ে। আর সত্যি কথা বেরোতেও খুব ভালো লাগে। সাজুগুজু করে একদম রেডি হয়ে বাজারের ব্যাগ নিয়ে নিজেরা বাজার করব, এর মজাটাই একটা আলাদা। তো বেশ ভালো লাগছিল। আজকে সন্ধ্যেটা দারুণ কেটেছে, মানে ভীষণ ভালো কেটেছে এই আর কি। তো আমরা চলে এসেছি আরও একটি জায়গায় ঠাকুর দেখতে। তো আমাদের এই ঠাকুরটি খুব পছন্দ হয়েছে। তো জিজ্ঞেস করলাম যে ঠাকুরের কত দাম। তো ওরা তো বলছে 2000 টাকা। তো আমাদের বাজেট 2000 টাকা নয়। তো অবশেষে আমরা আরেকটি জায়গায় গেলাম এবং আমরা সেখানে ঠাকুর পছন্দ করেছি। এখন ঠাকুরের মুখ ঢাকা রয়েছে, দেখা হবে ঠাকুরের মুখ সরস্বতী পুজোর দিনই, তোমরা দেখবে। এই ঠাকুরটিও খুব সুন্দর, ভীষণ মিষ্টি দেখতে, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। ঠাকুর তো কেনা হয়ে গেছে, এই উপলক্ষে আমরা সবাই মিষ্টি মুখ করছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবারে তো আমরা টোটোয় উঠে গেছি, এখন ঠাকুর নিয়ে আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। না, সবাই নয়, আমরা 3 জন বাড়ি ফিরছি, আর বাকিরা রয়ে গেছে, কারণ আরও কিছু কাঁচা সবজির বাজার বাকি আছে। তো ওইগুলো করে ওরা বাড়ি ফিরবে, আর ফলের বাজার কিছু বাকি আছে, করে ওরা বাড়ি ফিরবে। তো আমরা এখন টোটো নিয়ে যাচ্ছি বাড়ির পথে, একটু পরেই নেমে পড়বো। তাহলে আবার দেখা হবে কালকে সরস্বতী পুজোর দিন। আজকের ব্লগটা এই পর্যন্তই, এখন টাটা, বাই।